কে তৃণমূলের কে কে সিদ্দিকুল্লাহ চৌধুরী, কে জাভেদ খান, মিরাজ হাকিম, কে শকত মোল্লা, কে বিরোধিতাটা করছে? নাম চাই, নাম দিতে হবে। ডেলি 50 টাকা, 50 টাকাতে কিছু হয় না। তাছাড়া এপ্রিল মাসের কি হবে কেউ জানেও না। যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কত অ্যাকচুয়াল বেকার কেউ জানতো না। যেমন কেউ জানতো না পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত। বন্দে মাতরমের মধ্যে দিয়ে মাকে প্রণাম করা হয়, ভারতবর্ষকে প্রণাম করা হয়। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধও করছি। এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। কারা করেছে প্রকাশ্যে লোক দেখেছে। 3টি মুসলিম ছেলে ছিল, 2টি হিন্দু ছেলে ছিল, সব তৃণমূল কংগ্রেসের নটোরিয়াস ক্রিমিনাল। যুব উৎসাহ প্রকল্প রেখেছিলেন, পরে যুবশ্রী করলেন। 13, 14, 15, 16 অর্থ বরাদ্দের পরে সেটাকে ক্লোজ করে দিলেন। আগস্টে প্রপোজ করলেন, যখন উনি থাকবেন না, প্রাক্তন হবেন। আর এই অন্তর্বর্তী বাজেট এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের নয়। এবারে জেনে বুঝে তিনি কালকে বলেছেন 15 তারিখ, যেদিন শিব চতুর্দশী, সেদিন থেকে টেবিল চেয়ার পাতবেন। এই টেবিল চেয়ার পাতার মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন জমা নেবেন। আগে ছিল 8 পাস, এখন করেছে 10 পাস। ডেলি 50 টাকা, 50 টাকাতে কিছু হয় না। তাছাড়া এপ্রিল মাসের কি হবে কেউ জানেও না। যেটা উনি করতে চাইছেন যুবকদের সঙ্গে প্রতারণা। তিনি চাকরি দেওয়ার বিষয়টা অন্তর্বর্তী বাজেটে ক্লোজ করে দিয়েছেন। যেমন শিল্পকে ক্লোজ করেছেন, এডুকেশনকে ক্লোজ করেছেন, হেলথকে ক্লোজ করেছেন, চাকরিটাকেও ক্লোজ করে দিয়েছেন। কারণ তৃণমূলের আমলে চাকরি দিতে গেলে চুরি হয়, চুরি করলে ধরা পড়লে জেলে যায়। তিনি আর এসবের ঝুঁকি নেননি, তাই তিনি ভাতাতে যেতে চাইছেন। আমার তো সবচেয়ে ভালো লেগেছে এই জন্য যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কত অ্যাকচুয়াল বেকার কেউ জানতো না। যেমন কেউ জানতো না পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত। করোনার সময়ে নরেন্দ্র মোদীজি লকডাউনের পরে শ্রমিক স্পেশাল দেন বিনা পয়সায় অন্য রাজ্যের শ্রমিকদেরকে দেশে ফেরার জন্য। সেই দিন বাংলা দেখলো কত পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট পশ্চিমবঙ্গের বাইরে আছে। একইভাবে 15 থেকে 26 বাংলা দেখবে যে কত লক্ষ লক্ষ বেকার করে রেখেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলা দেখ কে কন্ট্রোল করবে, কে শুনছে? প্লিজ আমি নিয়ে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, চিনি সবাইকে, আমি নিয়ে নিচ্ছি। আমি 3টে বাংলা নিয়ে আপনার হিন্দি বলেছি। প্রথমে বলে আপনি এসছেন দেরি। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এবার নির্দেশিকা জারি করা হলো। কোন স্বরাষ্ট্রমন্ত্রী? সঞ্জীবনী মন্ত্র হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরমের মধ্যে দিয়ে মাকে প্রণাম করা হয়, ভারতবর্ষকে প্রণাম করা হয়। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধও করছি। এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। কারণ কার্যকর করতে গেলে উনাদের যে 5,713 কোটি টাকা যেখানে বরাদ্দ করেছেন, তারা বন্দে মাতরম গায় না, তারা বিরোধিতা করবে এবং উনি সমস্যাতে পড়বেন। তা আগে বলো, আমি দেখে নিয়েছি। বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়িতে হামলা, কি বলবেন এই ঘটনায়? ওনার একই কালারের, একই মডেলের, একই নাম, মানে কার্যত প্রায় একই নম্বরের 2টো গাড়ি আছে। অশোক কীর্তনিয়ার গাড়ি বলে আক্রমণ করা হয়েছে। তাতে অশোক কীর্তনিয়ার স্ত্রী এবং পরিবাররা ছিল, মূলত মহিলারা ছিল। কারা করেছে প্রকাশ্যে লোক দেখেছে। 3টি মুসলিম ছেলে ছিল,
দুটি হিন্দু ছেলে ছিল, সব তৃণমূল কংগ্রেসের নটোরিয়াস ক্রিমিনাল। এখনো পর্যন্ত এফআইআর হওয়ার পরেও কোনো গ্রেপ্তার হয়নি। তার মানে বিরোধী রাজনৈতিক করলে, জনপ্রতিনিধি হলে তার মা, মেয়ে, বোন, স্ত্রী, দিদি এরাও যে এই রাজ্যে সুরক্ষিত নয়, এটা আরেকবার প্রমাণিত হয়েছে। আমি অশোক কীর্তনিয়ার সঙ্গে গতকালও কথা বলেছি, আমরা তার সাথে আছি, তার পরিবারের পাশে আছি। কে বলেছে? কে তৃণমূলের? কে সিদ্দিকুল্লাহ চৌধুরী? কে জাভেদ খান? ফিরাদ হাকিম? কে শকত মোল্লা? কে বিরোধিতাটা করছে? নাম চাই, নাম দিতে হবে, নাম দিলে উত্তর দিয়ে দেবো। কোথায়? কি একজনকে মেরে দিলে কাউকে ক্ষমতা কি থাকবে নাকি? প্রাক্তন হবেই। পাবলিক ডিসিশন নিয়েছে, একে চেঞ্জ করবে, কিচ্ছু করতে পারবেন না। আমি আপনাকে বলছি, ডিএসআর নাম্বার, অনেকেরই ধারণা ছিল 34 বছর পরে সিপিএম সিট কমতে পারে, যাবে না। 11তে মানুষ প্রমাণ করে দিয়েছে, এখানেও মানুষ প্রমাণ করে দেবে। তৃণমূল বলছে আপনারা যা করছেন বন্দে মাতরম নিয়ে, এটা ভোট বাক্সের জন্য। তৃণমূল বলছে বন্দে মাতরম ভোট বাক্সের কোথায়? ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, সেই তার সঙ্গে এটার সঙ্গে ভোটের রাজনীতির কি সম্পর্ক? 150 বছর নয়, 100 বছর, 150 বছর, 50 বছর, 200 বছরে সরকার কি রাজ্য কি কেন্দ্রের সরকার এগুলো ঘোষণা করে না? এটা 150 বছর নয় বন্দে মাতরমের। পশ্চিমবাংলার বাঙালিদের কথা বলা তৃণমূল কংগ্রেসের তো আগে উচিত ছিল এটা ঘোষণা করে দেওয়া রাজ্য স্তরে। উল্টে কি করেছেন? উল্টে তথাকথিত উনি জোর করে যেটা চাপিয়ে দিয়েছেন বাংলা সঙ্গীত বলে। যেদিন বন্দে মাতরমের 150 বছর হয়েছে, সেদিন আপনি নির্দেশ দিয়েছেন যাতে সব স্কুলে, সরকারি জায়গায় ওইটা আগে বলা হয়। আপনি তো বঙ্কিমচন্দ্রকে ছোট করছেন, ভারত মাতাকে ছোট করছেন। পশ্চিমবঙ্গ আলাদা দেশ নয়, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, যা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ দিয়ে গেছেন, মমতা ব্যানার্জি দেননি। মাথায় রাখা উচিত। दाड़ा हिंदी दादा एक तरफ ममता बनर्जी बेलडांगा में एनआईए जांच के खिलाफ जा रही है, दूसरी तरफ भाजपा के एमएलए के गाड़ी के ऊपर अटैक हो रहा है। लोग पूछ रहे लॉ एंड ऑर्डर। ये सीधा आप देख लीजिए, बेलडंगा इशू कोई पॉलिटिकल इशू नहीं है। सीमी पीएफआई ने कराया, जो एंटी नेशनल फोर्स है। मैं एप्लीकेशन डाला था, कोर्ट ने बोला था इफ थिंक फिट सेंट्रल गवर्नमेंट will hand over the case to Interpan and NIA should take the case. NIA को केस डायरी नहीं दिया, केस का कॉपी नहीं दिया, तुरंत चला गया एसएलपी करके। किसका पक्ष में जा रहा है? जो राजमार्ग 2-3 दिन बंद करके रखा था, जो रेल मार्ग बंद करके रखा था, जो छोटा छोटा हिंदू दुकान के ऊपर बेलडंगा में लूटतराज का काम किया, आज सुप्रीम कोर्ट ने उनको बाई बाई कर दिया, उनका एसएलपी एक्सेप्ट नहीं किया। सीधा बोल दिया तुम जो बोलना है हाई कोर्ट में जाओ, वहां बात करो। मैं सुप्रीम कोर्ट में कैबिनेट करके रखा था, मेरी ओर से परमजीत पार्टी वाला कंटेस्ट किया हुआ, यहां भी मैं मुंह तोड़ जवाब देने के लिए तैयार हूं। ये देश का स्वार्थ बात है, देश का स्वार्थ रक्षा करने का बात है। एनआईए होना चाहिए। मुर्शिदाबाद साटे बॉर्डर डिस्ट्रिक्ट है, वहां पीएफआई सीमी जो इतना बैन ऑर्गेनाइजेशन है वो एक्टिव है। वहां हिंदू संख्यालघु है, हिंदू के ऊपर अत्याचार हो रहा है। धुलियान शामसदगंज के लेकर लगा तक अब ममता बनर्जी ने दंगाई को रक्षा करने का काम कर रहा है। दादा अगर हालत ऐसा ही है तो हम लोग पूछ रहे हैं तो फिर क्यों प्रेसिडेंट रूल को इम्प्लीमेंट नहीं किया जाएगा? क्योंकि ये सरकार तो
नेशनल सिक्योरिटी ये लोग जाने वाला है 2-3 हफ्ते के भी अंदर चुनाव आचार संहिता लागू हो जाएगा। अप्रैल के अंदर सरकार बनाना पड़ेगा। जनता उखाड़ फेंकेगा, जनता उखाड़ फेंकेगा, जनता तैयार है, उखाड़ फेंकेगा। आप मान के चलिए काल रात भवानीपुर में अब देख लीजिए किस तरीके से ये लोग बीजेपी का झंडा को आग से लगाया। भवानीपुर में हारने का डर से ममता बनर्जी कर रहा है। आप देख लीजिए, देखिए देखिए देख लीजिए किस तरीके से ये नंदीग्राम का डर रहा है। भवानीपुर को लेकर डर रही है इतना, आप कॉन्टेस्ट कर सकते देखिए बीजेपी का झंडा को आग लगा रहा है भवानीपुर में 2:30 बजे रात तो नहीं हो अर्ली मॉर्निंग। देखिए किस तरीके से आग लगा रहा है बीजेपी का झंडा।